মোহিনী 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 শোনো, মোহিনী শোনো, হ্যাঁ তুমি তো আমায় কেস খাইয়ে দেবে দেখতে পাচ্ছি, তুমি তো কেস খাওয়াবে। আরে ভাই আমাকে জিজ্ঞাসাবাদ না করে তুমি ফটাং করে টাকাটা রেখে দিলে। আরে তুমি তো বললে আমাকে টাকাটা রাখতে, এখন আবার বকছো কেন? ও আরে তুই কি বলো তো, তুই কি, হ্যাঁ তুমি কি মানুষ না মালগাড়ি? হ্যাঁ কোনো স্টপেজ ফপেজ নেই তোমার, খচ 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 করে চলে যাচ্ছ। আরে বাবা দেখতে পাচ্ছ তো আমি তোমায় ফোন করছি করছি করছি, আচ্ছা একবার তো জিজ্ঞাসা করবে। কি পেয়েছো কি? যা খুশি তাই বলবে আর আমাকে তাই শুনতে হবে, তাই না? আমাকে বলেছো দাদাদেরকে ফাঁসি দিতে, আর আমি সেই জন্য ফাঁসি দিয়েছি, ব্যাস। ওরে বাবা রে বাবা, মানু রে তোর দাদা ফাঁসেনি রে, তোর বর পুরো ফেসে বসে আছে। হ্যাঁ শোনো তোমার সেনা বৌদি মাদুগ্গা জয় মাদুগ্গা হয়ে গেছে, মানে ফেসে গেছে, পুড়ে গেছে পুড়ে গেছে। সে কি গো? এ শোনো শোনো শোনো, ওইটা সাউন্ড করে দিও, পুরোটা শুনে নাও আগে, বুঝতে পারলে? এদিকে রায়চৌধুরী ফোন করেছিল, ফোন করে বলে দিয়েছে যে তোমার বৌদিকে যেন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ঠিকঠাক মতো তোমার বৌদিকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আবার এদিকে তোমার দাদারা যাতে না ফাঁসে, কারণ তোমার দাদারা ফাঁসলে রায়চৌধুরীর তো টাকে টান করবে না, তখন সব শুদ্ধ এসে যাবে। আর লোটে গাছটা মুড়ালে তো আমাকে নিয়েই মুড়াবে না, বুঝতে পারছো? হ্যাঁ আমাকে আর ছেড়ে দেবে? এত কিছু হয়ে গেল আর তুমি আমায় কিচ্ছু বলনি, এখন কি হবে গো? আর যাই হোক তুমি ফেসো না গো। সেই তো, আমি ফাঁসবো না, আমি এত দূর ঢুকে বসে আছি, আমি ফাঁসবো না। শোনো একটা কথা বলি, ওই মা বাড়িতে যাওয়ার জন্য রেডি হও, ঠিক আছে? মা বাড়িতে গিয়ে ওই লাবড়া আর মুড়ি চিবিও খচখচ করে। না না, তুমি বড় বৌদিকে খোঁজো, বড় বৌদি এলে আমরা ঠিক বেঁচে যাব। বড় বৌদি সব করে। লাও ঠেলা, এটা কি রে, এটা কি? হ্যাঁ তোমার কি মনে হয় এই মাঝ রাত্রিবেলা এই শুনশান জায়গাতে, মানে শুনশান রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি এক পাতুলে কিতকিত খেলছি? তোমার বৌদিকে তো খুঁজছি নাকি? আরে বাবা পেতে হবে। কি বললে? বৌদি বৌদিকে পেয়েছো? চুপ 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 করো, কেসটা বুঝতে দাও। দেখুন উমার সংসার, সোম থেকে শনি সন্ধ্যে ৬টায়, আকাশ ৮-এ।